ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ ইসরায়েলের নৌঘাঁটি ও সামরিক লক্ষ্যবস্তুতে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এ সময় তেল আবিবের উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয়। হামলার পর হিজবুল্লাহ জানায়, আমরা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা করেছি। এ হামলায় উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানায় তারা। এরপর ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও থেকে জানানো হয়, লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা গুরুতর বলেও জানায় তারা। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২৩ নভেম্বর বৈরুতে ইসরায়েলি হামলায় ২৯ জন নিহত ও ৬৬ জন আহত হয়। ইসরায়েলের হামলার জবাবে ঘটনার একদিন পর হিজবুল্লাহর এ হামলা চালায়। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। ইসরায়েলের হামলার পর লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলের হামলাকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানান। তিনি আরও বলেন, ইসরায়েলের এ হামলা যুদ্ধ শেষ করার সকল প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করার সরাসরি রক্তাক্ত বার্তা। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর বরাতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন লেবানিজ সেনা নিহত হয়েছেন। আল আমিরাহে লেবাননের একটি সেনা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি হামলার ফলে একজন সৈন্য শহীদ হয়েছেন ও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়। গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানীর বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে ৪০ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগার লক্ষ্য করে তাদের এই হামলা। এদিকে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আঘাত করছে হিজবুল্লাহ। তবে লেবানন বলছে, তাদের বাহিনী সাধারণ ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করছে না, আর হামলাও চালাচ্ছে সিভিল ডিফেন্স বা জরুরি সামরিক পরিষেবা প্রদান করা বাহিনীকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।